হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি ও একটা বড় সাইজের গাজর দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে এখানে জল নিয়েছি। এইখানে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। তো লবণটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এরপর জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে দিয়ে দেবো সুজি। তো যে কাপ মেপে 2 কাপ জল দিয়েছি ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে সুজি নিয়েছি। এরপর সুজিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে এর একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিলে এটা খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এটা করতে হবে। তো লো ফ্লেমে এইভাবে আমি ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এটা এখন খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে এসেছে। এইভাবে ডোটাকে রেডি করে সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন এটা একটা বেশ পারফেক্ট ডো মতো রেডি হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন ডোটা খুব ভালো মতো রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে গাজরটা নিয়ে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা গাজরটা একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসটা এখনও অন করিনি, অফ অবস্থায় আছে। এই অবস্থায় গাজরটাকে দিয়ে দিলাম, তারপর এটাকে একটু হাতে করে ছড়িয়ে নিলাম। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে খেজুর গুড় বা নলের গুড়ের ব্যবহার করতে পারেন। তো আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার পর এটাকে হাতে করে আগে গুড়ের সাথে গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্যাসটা অন করে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি ভীষণই হেলদিভাবে রেডি করেছি, তাই এটাকে গুড় দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এটাকে তৈরি করতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে গুড় দিয়ে খুব ভালো করে আগে এটাকে মিশিয়ে নেব কিছুক্ষণ। গুড়টা গাজরের সাথে মিশিয়ে নেওয়ার ফলে এর থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, সেই জলেই গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এরপর আমি হাতে করে প্রথমে খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে এসেছে। এরপর এখানে আমি গ্যাসটা অন করে দেবো, তারপর এটাকে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নেব। তো দেখুন এটাকে নাড়াচাড়া করে রেডি করে নেওয়ার পর গ্যাসটা অন করে দিয়েছি। তো এটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। এটাকে আবারও আমি একটু হাতার সাহায্যে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু রেখে দেবো লো ফ্লেমে, যাতে গাজরটা খুব ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন গাজরটার সাথে গুড় দেওয়ার কারণে এর থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে। এই জলেই গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই জন্য এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এখন দেখেই বুঝতে পারছেন গাজরের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে এই গুড়ের যে জলটা বেরিয়েছে সেটাকে একটু খুব ভালো করে শুকনো শুকনো করে নেব। তো দেখুন এটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে। এইভাবে আবারও 1 মিনিটের জন্য এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরোপুরি জলটা শুকিয়ে যায়। তো দেখুন পুরোপুরি জলটা এখন শুকিয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দেবো। যে কড়াটাতে আমি সুজির ডোটা রেডি করেছিলাম সেই কড়াটাই বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এটা আমি বাড়িতে থাকা নর্মাল দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল, সেই দুধটা নিয়েছি। তো দুধটা দেওয়ার পর আমি এখানে আবারও খুব ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি। তো দুধটা দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফোটানো হয়ে গেলে এখান থেকে কিছুটা দুধ আমি তুলে রাখবো। একটা বাটিতে হাফ বাটি পরিমাণে দুধ এখানে তুলে রাখছি। তো আজকের এই রেসিপিটা পুরোটাই আমি গুড় দিয়ে তৈরি করেছি। এখানে কোনো রকমের গুঁড়ো দুধ বা চিনির ব্যবহার করা হয়নি। তো দেখুন আমি এরপর দুধটাকে তুলে রেখে দিলাম। এরপর এটাকে হাতায় করে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আবারও কিছুক্ষণের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো। এটাকে হাই ফ্লেমে আমি প্রায় 1-1.5 মিনিটের জন্য এভাবে একটু ফুটিয়ে নিয়েছি। তো এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এটাকে লো ফ্লেমে রেখে দেবো, যাতে দুধটা অনেকটাই ঘন হয়ে যায়। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এটাকে ফুটিয়ে প্রায় অর্ধেক করে নেব।
তো ওদিকে দুধটা আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিয়েছি। এদিকে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটার সাথে এখানে 2 টেবিল চামচ পরিমাণে আবারও গুড় মিশিয়ে নিচ্ছি। গুড়টাকে এইভাবে গরম দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেব, তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তাহলে বোঝা যাবে দুধের সাথে গুড় দিলে অনেক সময় দুধ কেটে যায়। তো এইভাবে যদি তৈরি করা হয় তাহলে আর গুড় দুধের সাথে দিলেও আর কেটে যাবে না। তো দেখুন এরপর আমি গুড়টা দুধের সাথে দিয়ে দিয়েছি, তারপর এটাকে খুব ভালো করে চামচে করে আগে মিশিয়ে নেব। এইভাবে গুড় ও দুধটাকে খুব ভালো করে আগে মিশিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে গুড়টা খুব ভালো মতো করে মেশানো হয়ে গেছে। এদিকে আমি যে সুজির ডোটা রেডি করেছিলাম সেটাকে এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এটাকে হাতে করে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপর এটাকে এইভাবে খুব ভালো করে একটু মসৃণ মতো করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা কিছু মিষ্টি খেতে ইচ্ছে হলে এইরকম ধরনের রেসিপিটা ট্রাই করতে পারেন। গাজর দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। এছাড়া দুধের সাথে শুধুমাত্র গুড় দিয়ে তৈরি করলেও কিন্তু রেসিপির টেস্ট ভীষণই ভালো হয়। তবে এখানে আখের গুড়ের পরিবর্তে নলের গুড় দিলে টেস্টটা আবারও ভীষণই ভালো হতো, কিন্তু আমার বাড়িতে যেহেতু আখের গুড়েই ছিল সেজন্য আমি আখের গুড় দিয়ে রেসিপিটা রেডি করেছি। তো দেখুন এরপর ডোটা খুব ভালো করে মসৃণ মতো করে রেডি করে নিয়েছি। এরপর থেকে এখান থেকে খুবই ছোট ছোট পরিমাণের একটা লেচি কেটে নেব, তারপর এটাকে এভাবে দু হাতের সাহায্যে একটা বাটির মতো শেপে রেডি করে নেব। তো দেখুন এরপর এটাকে বাটির মতো শেপে রেডি করে নেওয়ার পর এখান থেকে কিছুটা গাজরের পুর দিয়ে দিচ্ছি। প্রায় 1 চা চামচ পরিমাণে একটু গাজরের পুরটা দিয়ে দেবো। তারপর হাতে করে এইভাবে উপর দিকে করে নিয়ে যেয়ে এটাকে খুব ভালো করে একটু মুখটা বন্ধ করে দেবো। তো এইভাবে এটাকে বন্ধ করে দেওয়ার পর এটাকে হাতের সাহায্যে একটু গোল গোল করে এটাকে রেডি করে নেব। তো এটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যেহেতু ডোটা ভীষণই নরম আছে এটাকে যে কোনো শেপে রেডি করে নেওয়া যেতে পারে। আপনারা চাইলে এটাকে চ্যাপ্টা চ্যাপ্টাভাবে রেডি করতে পারেন কিংবা ডিম্বাকৃতি আকারের শেপেও এটাকে রেডি করা যেতে পারে। তো আমি এটাকে প্রত্যেকটা একইভাবে গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখান থেকে একই পরিমাণ আবারও কিছুটা ডো কেটে নিয়েছি, তারপর এটাকে হাতে করে আগে খুব ভালো করে একটু মেখে নিলাম, তারপর এইভাবে এটাকেও একটা বাটির মতো শেপে রেডি করে নিচ্ছি। তো এইভাবে একই পদ্ধতিতে আবারও কিছুটা গাজরের পুর দিয়ে এটাকে এভাবে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এটাকে আবারও কিছুটা গাজরের পুর দিয়ে দিলাম, তারপর এটাকে এভাবে একটু উপর দিকের থেকে নিয়ে যেয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দেবো, তারপর হাতে করে একটু গোল গোল করে খুব ভালো করে এটাকে রেডি করে নিচ্ছি। তো এইভাবে এখানে দুটো রেডি হয়ে গেছে, এই একইভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে সবগুলো একই সাথে রেডি করে নিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে গোল গোল করেও রেডি করতে পারেন কিংবা এইভাবে একটা চ্যাপ্টা মতো আমি রেডি করেছি, এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করেও এগুলোকে রেডি করতে পারেন। তো এইভাবে এগুলো রেডি করে নিয়েছি। এদিকে আমি যে দুধটা ঘন হওয়ার জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেমে, সেটা এখন ঘন হয়ে অর্ধেক হয়ে গেছে। এরপর এটাকে আমি হাতার সাহায্যে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো দুধটা এরপর আমি সেই যে আগে থেকে রেডি করে রেখেছিলাম গুড় মিশিয়ে রাখা দুধটা, সেটা এখন এখানে দিয়ে দেবো। তো দেখুন হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি দুধটা অনেকটাই এখন ঘন হয়ে গেছে। এরপর ওই যে দুধের মধ্যে গুড় ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আগে থেকেই গুড়টা দুধের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে বোঝা যাবে যে দুধের সাথে গুড় দিলে দুধটা কেটে যাবে কি না। তো দেখুন দুধটা একদমই কেটে যায় না, খুব ভালো মতো গুড়টা ছিল সেজন্য এটা কেটে যায়নি। অনেক সময় গুড় খারাপ থাকলে অনেক সময় দুধ কেটে যায়। তো দেখুন এরপর আমি এখানে পুরো গুড়ের দুধটা দিয়ে দিয়েছি। এরপর এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। তারপর এখানে এই সমস্ত বলগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত বলগুলোকে একেবারে দিয়ে দেব। তারপর এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু যেহেতু আগে থেকে খুব ভালো মতো রান্না হয়ে আছে তাই এটাকে আর খুব বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই। এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা এই সুজির বলগুলোর মধ্যে খুব ভালো মতো মিশে যায় এবং বলগুলো কিছুটা নরম হয়ে যায়। তো দেখুন দুধের মধ্যে এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। তো এখন এগুলো খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর আমি হাতার সাহায্যে খুব ভালো করে আবার একবার মিশিয়ে নিচ্ছি।
এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য, তারপরে এগুলোকে সার্ভ করে দেবো। তো এখানে আমি যেহেতু রেসিপিটা গুড় দিয়ে তৈরি করেছি, তাই এখানে আর কোনো রকমের ফ্লেভারে ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু গুড়ের ফ্লেভারটা এর মধ্যে ভীষণই ভালো লাগছিল, সেই জন্য আমি আর অন্য কোনো রকমের ফ্লেভার এর মধ্যে অ্যাড করিনি। তো খুব কম উপকরণ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, খুব সহজেই রেডি হয়ে যায়। তো দেখুন গ্রেভিটা এখন ফুটে যাওয়ার পর অনেকটাই ঘন হয়েছে, কিন্তু এটাকে ঠান্ডা করে নেওয়ার পর গ্রেভিটা আবারও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন দেখেই বুঝতে পারছেন এগুলো দুধের মধ্যে ডুবে থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবং দুধটা আবারও অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো কতটা পারফেক্ট মতো রেডি হয়েছে, ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। ভেতরে গাজরের পুর দেওয়ার জন্য এর টেস্টটা আবারও বেশি ভালো হয়েছিল। তো এই রেসিপিটা এই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এইভাবে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে কিছু নিয়ে সাজিয়ে নিয়েছি, উপর থেকে এইভাবে একটু গ্রেভিটা আবারও ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের ব্যবহার করতে পারেন, দুধের পরিমাণ যদি কম থাকে, কিন্তু শুধু দুধ দিয়ে আমি এটাকে এভাবে রেডি করে নিয়েছি। তো দেখুন এরপর আমি একটা এখানে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। ভীষণই নরম, এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম থাকবে। তো দেখুন খুব সহজে এগুলো কেটে যাবে, খুবই নরম আছে এবং ভেতরটা দেখুন গাজরের পুর দেওয়ার জন্য টেস্টটা অসাধারণ হয়েছিল।